আপনার কেয়ারটেকার ওরে আমরা আপনার কেয়ারটেকার হিসেবে দিয়ে দিন। হ্যাঁ এই তুমি কেয়ারটেকার কিন্তু ঠিক আছে। আচ্ছা যাই মিষ্টি আম কাটিমন আমি বলে শেষ করতে পারতেছি না, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আসসালামু আলাইকুম, শুভ বিকেল সবাইকে জানাই। মধু মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি অবস্থান করছি একটা বিশাল বড় আম বাগানে। আমাদের জাতীয় ফল কাঁঠাল হলেও এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সবচেয়ে ক্রেজ যে ফলটা সবাই পছন্দ করে সেটা কিন্তু নিঃসন্দেহে আম। আমি এই মুহূর্তে অবস্থান করছি যে কাটিমনের আম বাগানে। সেই আম বাগানটি আমাদের বরগুনা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটি আম বাগান। এই দেখেন আপনারা গাছে কিন্তু প্রচুর কাটিমন আম ঝুলতেছে, দেখেন এই যে অর্থাৎ এখনই কিন্তু পেকে গেছে, প্রায় কয়েকদিনের ভিতরে এটা আসলে পারা হবে বা বাজারজাত করা হবে। যাই হোক, আজকে আমরা এই গোটা বড় বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো, প্লাস এই বাগানের যে ওনার তার মোবাইল নাম্বার দিয়ে দেবো। আপনারা ঘরে বসে যদি কেউ কাটিমন আম পেতে চান তাহলে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমটা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এই বিশাল বড় কাটিমন বাগানটা ঘুরে দেখি। যদিও এই মালিকের আরও 2-3টে বাগান রয়েছে, এই বাগানে বেশি গাছ না, এই বাগানে রয়েছে 300-র মতো আম গাছ, কিন্তু পাশে তার আরও 2-3টে বাগান রয়েছে। তো এই কারণে আমি বললাম যে বিশাল বড় আম বাগান। ওখানে দেখেন ওই যে একটা ব্যানানা ম্যাঙ্গো গাছ রয়েছে, তো আরও অনেক গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা এই বাগানটা ঘুরে দেখি। ধন্যবাদ সবাইকে। আসলে মূলত আম এবং পেয়ারার মিশ্র বাগান হলেও এখানে কিন্তু অনেক ধরনের ফলের গাছ রয়েছে। এই দেখুন আপনারা, বিশাল বড় বড় যে বাতাবি লেবু বা জাম্বুর আমাদের লোকাল ভাষায় বলে, সেই ফলের গাছ রয়েছে এখানে। দেখেন এই এটা কি বলে, এটা এই যে আমাদের আমরুল বা অনেকে জামরুলও বলে থাকেন, সেগুলো কিন্তু গাছ ভর্তি রয়েছে। এদিকে এই ব্যানানা ম্যাঙ্গো, প্রচুর আম রয়েছে এখানে। দেখুন এটা কিন্তু কাটিমন জাতের না, এটা অন্য কোনো জাত হবে। আমি এখন কথা বলবো এই যে বাগানের যে ওনার তার সাথে। এই আমটা সম্ভবত কোনো কারণে নষ্ট হয়ে গেছে, আমার হাতে ধরার মাত্র ছিঁড়ে হাতে চলে এসেছে। যাই হোক, তো আমরা যাচ্ছি। এই দেখুন আপনারা দেখেন, আমাদের এই লেনে কিন্তু প্রচুর কাটিমন গাছ রয়েছে। এই বাম পাশে আমাদের আসলে আমের গাছ, আর ডান দিকে হচ্ছে যে থাই পেয়ারার গাছ। আমরা একটু বাগানটা ঘুরে দেখি। বাগানটা ঘুরতে ঘুরতে আসলে আমাদের এই যে আমাদের অন অ্যান্ড অনলি বাগানের কর্ণধার, আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা জানেন, আমার বন্ধু মোশারেফ, তার বাগানেই এসেছি। কারণ এখন মধুমাস, আমি আসলে প্রতিদিনই কোনো না কোনো বাগানে যাব এবং আপনাদেরকে বরগুনার বিভিন্ন বাগান ঘুরে দেখাবো। তো আজকের এই সিজনের শুরুয়াতটা হলো আমার বন্ধু মশুর বাগান থেকে। মোশারেফ বন্ধু, কেমন আছো? আচ্ছা, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধু এই বাগানে কয়টা গাছ আছে? এই বাগানে টোটাল আম গাছ আছে 500, তার থেকে কাটিমন আছে 300, ব্যানানা বাড়ি 11 এবং বাড়ি 4। আর তোমার সবগুলো বাগান মিলিয়ে কত গাছ আছে আনুমানিক? 12-1300 মতো। 12-1300 মতো। আচ্ছা, এই সিজনে কি আম বিক্রি করা শুরু করছো? সবে মাত্র 3-4 দিন হয়েছে, টুকটাক পাকা ধরছে। তুমি কি চাও বরগুনার মানুষ, আমাদের এই প্রাণের শহর বরগুনার মানুষগুলো তোমাকে ফোন করে ডিস্টার্ব করুক আমের জন্য, বা তাদেরকে যদি আম দিচ্ছ তাহলে কোন নাম্বারে যোগাযোগ করবে? তোমার মোবাইল নাম্বার একটু বলো। 0172-7189-802। আর তোমার মোবাইল বন্ধ থাকলে? সবচেয়ে বড় বিষয় হলো কলেজের সামনে আমার একটা বিপণন কেন্দ্র আছে। আচ্ছা, সেটি সম্পর্কে বলো। সেটা কি এখন কি যাত্রা শুরু হয়েছে? যাত্রা শুরু হয়েছে, মানে আমরা 23 তারিখ থেকে যাত্রা শুরু। অর্থাৎ এই মাসের 23 তারিখ থেকে বরগুনা সরকারি কলেজের সামনে তোমার দোকানটার নাম কি থাকবে? দোকানের নাম থাকবে দিশারি না, দিশারি না, এটা যে তাজা ফল বিক্রয় কেন্দ্র। তাজা ফল বিক্রি কেন্দ্র। সেখানে কি তোমার এই বাগানের কাটিমন, তারপরে তোমার এই যে পেয়ারা, তারপরে মালটা, তারপর হলো যে পেয়ারা, মালটা, তারপর যে রকমালানা, তো আমার বাগানের যত ফল আছে আমার বাগানের ফল। আপা কই? আমরা আরো একজন ভিজিটর আছে, আমার খুব প্রিয় এক বড় বোন, যিনি নিজের পরিচয়ে একদম পরিচিত, কিন্তু সেই পরিচয়ে আমি যাব না। আমি আপার সাথে কথা বলি। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা হচ্ছে আমার বাগানের ফল। আমি আশা করব সবাই খাঁটি খাঁটি খাবারের দোকান, খাঁটি ফুড, ভেজাল মুক্ত, মানে ভেজাল মুক্ত খাঁটি তাজা ফল কিনতে হলে ওই দোকান থেকে সবাই কিনবে। তার মানে মোশাররফের বাগান না এটা? না, মোশাররফের এখানে আমারও অংশ। আপনার কেয়ারটেকার ওরে আমরা আপনার কেয়ারটেকার হিসেবে দিয়ে দিন। এই তুমি কেয়ারটেকার কিন্তু, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আপার পরিচয়টা আমি একটু দিই। আপা কিন্তু আমাদের অবসরপ্রাপ্ত জেলা জজ রোকসানা বেনজু আপা, যিনি একজন আপাদমস্তক বৃক্ষ প্রেমিক। তো যাই হোক, আমরা চলো বন্ধু আপার বাগানটা একটু তোমার মাধ্যমে আমরা ঘুরে দেখি। আপা আপনাকে ধন্যবাদ। আপা আপনি ভালো আছেন না? নাইলা আপা, আপার এই যে ছায়া সঙ্গী এখানে সেলিনা আপা আছে। আপা কইটা হাত লাগান। আচ্ছা, তো বন্ধু এই শাক কিসের? শাক হলো আপার জন্য না? আপার শাকে বুঝতে পারছি। এটা কি শাক? এটা কি শাক? এটা কি শাক?
এটা কি শাক জানি খাওয়া কই দিই লঙ্কা নোনতা শাক, নোনতা শাক না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু মোশারেফ, এত ব্যবসা থাকতে তোমার আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে তুমি কিন্তু একদম নিবেদিত প্রাণ, অর্থাৎ লেগেই আছো। এটা কি বাড়িফোর না? চমৎকার, তুমি কিন্তু লেগেই আছো, নাসর বান্দা, যে আমার এই ফসলের মাঠ থেকে আমি উঠবো না কোনো অবস্থাতে। বিষয়টা কিন্তু এরকম না? কখনোই উঠি না। তো আচ্ছা, আজকের আমরা বন্ধু যে মোশারেফের যে এই বাগানটা, আমরা এই বাগানটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আর আমরা কিন্তু মোশারেফের যে পরবর্তী বাগান, সেই বাগানটা আমরা আরেকদিন গিয়ে দেখবো নাকি? এখনই যাবো তো, সবাই যাবো। ও এরপরে কিন্তু আমরা যাব তো, সেটা সেই মতো অপেক্ষা করেন। আমরা মোশারেফের দ্বিতীয় বাগানে এখনই যাব। ধন্যবাদ সবাইকে। আমরা আপনাদেরকে একটু ব্যানানা মঙ্গের একটা ব্যাপার দেখাই। দেখেন আপনারা এই লাইনে কিন্তু যত দূর চোখ যায় শুধু ব্যানানা ম্যাঙ্গো আর ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা ব্যানানা ম্যাঙ্গোটা কিন্তু দুর্দান্ত লাগে খাইতে, স্বাদ কিন্তু দুর্দান্ত। খুবই দুর্দান্ত, এবং এটাও একটা থাইজাত এবং ওই যে মিষ্টি এবং এর স্বাদই আলাদা। এটা কিন্তু অনেক ব্যানানা ম্যাঙ্গো গাছ, কতগুলো আছে? বেনানাও আছে প্রায় সর্দারে। অনেক ব্যানানা ম্যাঙ্গো রয়েছে এখানে, এইটাই। আচ্ছা চলো বন্ধু, আমরা তোমাদের পরবর্তী বাগানে যাবো। হ্যাঁ এদিকে আসো, এই যেগুলো কাছে কোনো একটা সবজি আমটা বেনানার কালার আসা দেখো তো কালারটা কি হয় পাকলে। চমৎকার, হ্যাঁ চমৎকার হইতেছে, চমৎকার হইতেছে। না না, কালার আসতেছে। অনেক বড় বাগান, বিশাল বড় বাগান, আল্লাহর রহমতে একদম সুজলা সুফলা যেটাকে বলে, একদম সেই রকম একটা। বন্ধু মোশারেফের এই যে দ্বিতীয় যে আম বাগানটা, সেই আম বাগানে আমরা একটু এই আম বাগানটাও একটু ঘুরে দেখি। এই যে কি আম, এই আপনারা দেখেন কি সুন্দর পালমাল। ও পালমাল, এই সেই ঐতিহাসিক পালমাল। পালমালটা না, আর একটা যে লাল আম রয়েছে ওটার নাম যেন কি ভুলে গেলাম, জাপানিজ মিয়াজাকি। পালমালের মতোই দেখতে, ওটা অনেক দামি আম, সেটা অবশ্য এখানে নেই। এটাও দামি আম না, পালমালও। আমরা এই বাগানের মধ্যে হাঁটবো কেমন? এ তো মনে হইতেছে আমরা আফ্রিকার জঙ্গলে চলে আসছি। আচ্ছা তুমি এখানে আসো, এই পথে যাও, তুমি দেখো আমের কাকে বলে আম এখানে। আম সেইটাই ভাই, আমের ভারে আমরা হাঁটতে পারতেছি না, বিষয়টা সেরকমই একটা কিছুটা। হ্যাঁ আমের এখানে চাট, এখানে একটা মালটা গাছও দেখা যাচ্ছে, শুধু আম আর আম। ও ডাল ভাঙ্গি পড়ে বাস ছুট্টি পড়ে গেছে, যাও আম গাছ বুঝেছিল আমার আম এদিকে এদিকে তো অনেক আম। এগুলো কি? সব কাঠিমন। এই বাগানটাই কাঠিমনের বাগান। ও ফ্যান্টাস্টিক। এই ধরো, এটা খাও, হিন বেশি খাবা না, হবে না। দেখে তো, কই দেখি। এটা কাটে সিটে খাও। কি ভাই, মুখ দিয়ে ছিঁড়ে খাবো? হ্যাঁ মুখ দিয়ে সিটে খাও। বন্ধু মোশারেফ আমার একটা গাছ পাকা আম দিয়েছে এবং চ্যালেঞ্জ যে এটা মিষ্টি লাগবে নাকি? কাঠিমন কখনই আচ্ছা এটা নিতে পারবো না, এটা নাকি আমার ছিঁড়ে খেয়ে দেবে, কি মুখ দিয়ে ছিঁড়ে খাবো? মুখ দিয়ে সিটে খাও। মাই গড, দেখ কালার, দেখুন আপনি একটু কালারটা দেখেন। ও এই আম কখনো টক হয় না। আসলে দুর্দান্ত দুর্দান্ত, অনেক মিষ্টি। তো যাই হোক, আল্লাহ আমাদের মোশারেফকে আরো বড় খামারি করুক, আরো বেশি বেশি আম গাছ লাগানোর তৌফিক দান করুক, এবং তার গাছগুলো অনেক ফল মূলে ভরে যাক, এই কামনাই করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো আম বাগানে। আজকে এই মোশারেফের দুর্দান্ত এই বাগান থেকে আমরা বিদায় নিচ্ছি। আর একটা ব্যাপার ভুলে যাবেন না, ওই যে বরগুনা যেটা বলেছিলাম আগে, কলেজ রোড, কলেজের সামনে কিন্তু মোশারেফের ফলের বাগানের যে আউটলেট, সেটা কিন্তু উদ্বোধন হচ্ছে 23 তারিখে। তো সেখান থেকে আপনারা কিন্তু আম কিনতে ভুলবেন না। সবাই ভালো, আম আমার বাগানের সমস্ত তাজা ফল পাওয়া সমস্ত তাজা ফল, ভবিষ্যতে পর্যটন হয়তো মাছও পাওয়া যাবে, গরুর দুধও পাওয়া যেতে সবই পারে পাওয়া যাবে। ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকেন। মাছ তো অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ থেকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।